পুলিশ পুলিশের এএসপি জনাব মাহি হাসান সাহেব এবং উপস্থিত আমার সামনে সাংবাদিক বন্ধুরা এবং পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের জিআর অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে বিদায় কথাটি খুব বেদনাদায়ক। যখনই কোনো বিদায়ের প্রশ্ন আসে, সেটা এই পার্থিব জীবন থেকে হোক, আর কর্মস্থল থেকে হোক, আর পেশাগত জীবন থেকেই হোক, সেটা খুবই বেদনাদায়ক। এই এই শব্দটির সাথে আমরা যখনই এই শব্দটি উচ্চারিত হয়, তখনই আমরা আবেগতাড়িত হয়ে পড়ি, আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আজকে শহীদুল্লাহ সাহেবের বিষয়ে অনেকে বলেছেন, অনেকে বলবেন। একজন ব্যক্তিগত ভাবে যে একজন ভালো মানুষ, সেটা নিঃসন্দেহে। কারণ তিনি প্রায় 4 বছরের অধিককাল সময় এই চাঁদপুরে ওনার কর্মজীবন তিনি অতিবাহিত করেছেন। এই সময়টুকুতে আমাদের সাথে যে একটা ওনার যে বন্ডিং হয়েছে এবং একটা সুসম্পর্ক, এটি আসলে বিগত দিনে অনেক পুলিশ পরিদর্শক এখানে কাজ করেছেন, আবার বিদায় নিয়েছেন, কিন্তু তাদের সাথে আমাদের সেরকম হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়নি। আজকে শহীদুল্লাহ সাহেবের সাথে আমাদের সেই সুসম্পর্ক আমাদের তৈরি হয়েছে। এটা আসলে আমাদের দিক থেকে নেই, ওনার দিক থেকেও যে দুইটা পক্ষের যে একটা মিলন, একটা বন্ডিং, সেটা আমাদের মধ্যে ছিল। এবং উনি কোর্টে কাজ করেছেন, আমরা ডিফেন্সে ছিলাম, কখনোই কোনো ব্যাপারে কারোর সাথে কোনো দ্বিমত হতে আমরা দেখিনি। তো সুতরাং আজকে উনি যদিও আমাদের ফেনী জেলার মানুষ, কিন্তু উনি সেটেল হয়েছেন কুমিল্লায়, আমাদের পার্শ্ববর্তী জেলা। তো আমরা ওনাকে অনুরোধ করবো, উনি যখনই সময় পাবেন ওনার পরিবার পরিজন নিয়ে চাঁদপুরে বেড়াতে আসবেন। ইলিশের দেশ চাঁদপুর আপনাকে অবশ্যই বরণ করবে এবং আপনাকে যথাযথ সম্মান দিবে। এবং আশা করি আগামী দিনে এই অবসরজনিত বিদায়ের লগ্নে এইটুকু সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা করব, তিনি যেন আপনার বাকি জীবনটুকু অনেক সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেন এবং পরিবার পরিজন নিয়ে বাকি জীবনটুকু যেন সুন্দরভাবে কাটাতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যদি আমাকে, আমি সভাপতি সাহেবের মাধ্যমে বলছি, যদি আগে আমাদেরকে একটু ইনফরমেশন দিতেন, আজকে এই অনুষ্ঠানটা আমাদের আইনজীবী সমিতির হলরুমে করার ব্যবস্থা করতে পারতাম। আজকে ওই পরিবেশে হলেও অনেক ভালো লাগতো আর কি সবার। তো এই আশাবাদ ব্যক্ত করে ভবিষ্যতে এরকম যদি কোনো প্রোগ্রাম হয়, আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা চেষ্টা করবো আমাদের হলরুমটা আপনাদের ব্যবহারের জন্য। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।